8.2 চ্যাপ্টারের 9 নাম্বার প্রমাণ করো যে 1 প্লাস a হোল টু দি পাওয়ার m প্লাস n এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n এর সহগগুলি সমান। মানে এই যে দুইটা পদের যে সহগ, দুইটা পদের সহগ কি হবে? সমান। তাহলে a টু দি পাওয়ার m আরেকটা বের করতে হবে কত? a টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এখানে যে অঙ্কটা আছে এটা লিখি প্রথমে 1 প্লাস a হোল টু দি পাওয়ার m প্লাস n এবং এর সাধারণ পদ, এর সাধারণ পদ। তাহলে সাধারণ পদের সূত্র আমরা কি জানি? এই যে এখানে সাধারণ পদের সূত্রটা আমরা এখানে লিখছি a প্লাস b হোল টু দি পাওয়ার n এর সাধারণ পদ কি আছে? tr প্লাস 1 ইকুয়াল টু ncr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। তাহলে এটার ক্ষেত্রে এর সাধারণ পদ tr প্লাস 1 ইকুয়াল টু এরপরে কত? ncr, এখানে n মানে কত? m প্লাস n। এখানে n বলতে কিন্তু শুধু n না, কিন্তু n বলতে এখানে m প্লাস n। তাহলে এখানে m প্লাস n c 0 কেমন? আর c r, তারপরে কি আছে এখানে? a টু দি পাওয়ার n মাইনাস r, আর এখানে এর জায়গাতে কত আছে? 1। তাহলে 1 টু দি পাওয়ার n হলো m প্লাস r। তাহলে এখানে এটা 1 এর মান তো 1 তো, তাহলে আমরা এখানে এই এর যে পার্ট আছে এটা না লিখলেও চলবে কেমন? কারণ 1 এর উপর যা কিছু থাক এটার মান কত? 1 এ আসে। এই কারণে 1 এর পার্টটা আমরা না লিখলেও কোনো অসুবিধা নাই। কথাটা ক্লিয়ার ভাবে বুঝা গেছে? মানে এখানে এই যে এর পার্টটা এখানে 1 তো কেমন? এই কারণে আমরা এখানে এর পার্টটা লিখতেছি না। কথাটা বুঝা গেছে ক্লিয়ার ভাবে? হ্যাঁ, ইনটু তারপর কি আছে? b টু দি পাওয়ার r, আর এখানে b টু দি পাওয়ার আর এখানে যে b এর মানটা এখানে কত আছে? a। তাহলে আমরা এখানে লিখব হলো a টু দি পাওয়ার r। কথাটা বুঝা গেছে তো? এই যে এই সূত্রের সঙ্গে মিলা, বা এটা না বুঝতে কিন্তু এটা বারবার করতেছি, এটা বুঝতে হবে একটু ভালোভাবে দেখো। এই যে এই পদের ক্ষেত্রে a প্লাস b হোল টু দি পাওয়ার n, এটার ক্ষেত্রে সাধারণ পদ কি ছিল? tr প্লাস 1 ইকুয়াল টু ncr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। তাহলে এখানের ক্ষেত্রে এই যে এখানে যে এই এর জায়গাতে কত আছে? 1। এই সূত্রের ক্ষেত্রে এর জায়গাতে আছে হলো 1। এই কারণে আমরা 1 টু দি পাওয়ার n মাইনাস r কথাটা লিখছি না কেমন? কারণ 1 এর পাওয়ার 100 থাক, n প্লাস r থাক বা n মাইনাস r থাক, যা খুশি থাক 100 এর পাওয়ার এটার মান সব সময় 1 হয়। এই কারণে এটা লিখছি না। কিন্তু b এর মানটা এখানে হলো a, তো b টু দি পাওয়ার কত? r আছে না? এই যে b টু দি পাওয়ার r টা লিখলাম। কথাটা বুঝছো তো? আচ্ছা, তাহলে এটা হলো সাধারণ পদ। এবার এখানে আমাদের লিখতে হবে এখানে যে বিস্তৃতিতে a টু দি পাওয়ার m আর একটা হলো কত? b টু দি পাওয়ার n এর সহগ। তার মানে এখানে যে r a টু দি পাওয়ার r আছে তো, এই যে a টু দি পাওয়ার r, এই r এর জায়গাতে আমরা কত বসাবো? একবার বসাবো হলো m আর একবার n। কতটা বুঝছো? তাহলে r এর জায়গাতে প্রথমে আমরা m টা বসাই, কি আসে দেখি কেমন? কারণ আমরা a টু দি পাওয়ার m এর পাওয়ার লিখতে হতো, এই কারণে এখানে a টু দি পাওয়ার r আছে, এই r এর জায়গাতে আমরা লিখব হলো m। এখন লেখো r ইকুয়াল টু m বসিয়ে পাই, m বসিয়ে পাই। তাহলে r ইকুয়াল টু m বসালে কি হয়? m বসিয়ে পাই, তাহলে t r প্লাস 1 না t m প্লাস 1 ইকুয়াল টু m প্লাস n c r না c m a টু দি পাওয়ার m। মানে যত জায়গাতে r আছে আমরা শুধু m লিখছি, যত জায়গাতে r আছে আমরা কি লিখলাম? m। সব r এর জায়গাতে m লিখছি কেমন? এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে সুতরাং a টু দি পাওয়ার m এর সহগ, তাহলে a টু দি পাওয়ার m এর সহগ কত হলো? m প্লাস n cm। তাহলে m প্লাস n cm, ঠিক আছে? বুঝছো তো? সহগ মানে কি? মানে a টু দি পাওয়ার m এর সঙ্গে কি আছে? a টু দি পাওয়ার m এর সঙ্গে কি আছে? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এবার সেম ভাবে r ইকুয়াল টু n বসিয়ে পাই। হ্যাঁ, n বসালে কি আসে দেখো এখানে? tn প্লাস 1 ইকুয়াল টু n cm a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m না, a টু দি পাওয়ার n। তাহলে সুতরাং a টু দি পাওয়ার m প্লাস n cn। এখন আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী কি প্রমাণ করতে হবে? এই দুইটা সহগ পরস্পর সমান, এই দুইটা সহগ পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে কেমন? আচ্ছা, হ্যাঁ, এই যে ncr
ইকুয়াল টু লেখা যায় কি n c n মাইনাস r, এটা হলো সূত্র। কেমন? n c r ইকুয়াল টু লেখা যায় সমান সমান n c n মাইনাস r, এটা হলো সূত্র। এই সূত্র প্রয়োগ করে আমরা এই দুইটা সমান প্রমাণ দেখাবো। কেমন? এই দুটি সমান প্রমাণ দেখাবো। তাহলে এবারে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতেছি। দেখো এই যে a টু দি পাওয়ার n এর সহগ, a টু দি পাওয়ার n এর সহগ কি ছিল? a টু দি পাওয়ার n এর সহগ m প্লাস n n m প্লাস n cn। তো এই যে সহগটা লিখলাম m প্লাস n cn। তো এটা সমান সমান আবার আমরা লিখতে পারি কত? এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি উপরেরটা মাইনাস নিচেরটা, তো তাহলে উপরে কি আছে এখানে m প্লাস n মাইনাস কত হইব n, যে নিচেরটা। বুঝা গেছে না কথাটা? এই সূত্রটা প্রয়োগ করছি। দেখো এখানে n cr ইকুয়াল টু n c n মাইনাস r, তাহলে এটার ক্ষেত্রে সেম একই রকম সূত্র তো আমরা প্রয়োগ করি m প্লাস n cn। তাহলে যে m প্লাস n, এই যে n এর জায়গাতে m প্লাস n, কেমন? প্লাস c c, তারপর এখানে আবার n আছে, তো এখানে n এর জায়গাতে কত আছে? m প্লাস n, এই যে m প্লাস n মাইনাস কত r, এই যে r, এর জায়গাতে কত আছে? n। ঠিক আছে? ক্লিয়ার হয়ে বুঝছো তো? এবার সমান সমান কি হয় এখানে? তাহলে m প্লাস n c m, এটা কাটা যায়, তাহলে কাটা গেলে কত হয়? m। তাহলে এটা কার সহগ হলো এখানে? সমান সমান ওই a টু দি পাওয়ার m এর সহগ, a টু দি পাওয়ার m এর সহগ। তাহলে সমান সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m এর সহগ। ঠিক আছে? তাহলে সুতরাং a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n এর সহগ সমান। দুইটা সহগ কি আছে? সমান, প্রমাণিত। প্রথম থেকে অঙ্কটা আরেকবার দেখো, দেখলে তাহলে বুঝে যাবে। কেমন?